Okay, in the previous class we have discussed about the convex and concave and how convex is related to minimum and how concave is related to maximum. আমরা আগের ক্লাসে এটা দেখেছি যে কনভেক্স আর কনকেভের মধ্যে কিভাবে কনভেক্স আর কনকেভ ডিটারমাইন করা যায় এবং কনভেক্স কিভাবে মিনিমার সাথে রিলেটেড আর কনকেভ কিভাবে ম্যাক্সিমামের সাথে রিলেটেড সেটা আমরা দেখেছি। ঠিক আছে, এবার আজকে আমরা অপটিমাইজেশন টেকনিকটা পড়ব। অপটিমাইজেশন টেকনিক ইকোনমিক্সে এবং ম্যাথামেটিক্যাল ইকোনমিক্সে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ম্যাথামেটিক্যাল ইকোনমিক্স তুমি যত ডেপথ থেকেই পড়তে যাও না কেন অপটিমাইজেশন টেকনিক তোমাকে পড়তে হবে। এবং অপটিমাইজেশন টেকনিকটা স্টুডেন্টদেরকে ধরে পড়ানো হয় না, আলাদা আলাদা করে পড়ানো হয় বলে প্রবলেমটা বেশি হয়। তো আমি চেষ্টা করব যে পুরো অপটিমাইজেশন টেকনিকটাকে ক্লাসিফাই করে একটাই রুফের বা একটাই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, যাতে তোমরা পুরো অপটিমাইজেশন টেকনিকটাকে একটা ছবির মধ্যেই দেখতে পাও। তো অপটিমাইজেশন টেকনিকের দুটো কেস হতে পারে। একটা হচ্ছে, আচ্ছা আগে বলি অপটিমাইজেশন টেকনিক মানে কি। অপটিমাইজেশন টেকনিক মানে হচ্ছে কোনো ভ্যালুকে অপটিমাইজ করা। কোনো ভ্যালুকে অপটিমাইজ করার জন্য যে টেকনিক বা যে প্রসেস ব্যবহার করা হবে সেটা হচ্ছে অপটিমাইজেশন টেকনিক। সেই টেকনিকটাকে আমরা বলছি অপটিমাইজেশন টেকনিক। এবার কথা হচ্ছে কোনো ভ্যালুকে অপটিমাইজ করা মানে কি। কোনো ভ্যালুকে অপটিমাইজ করা মানে হচ্ছে তার সর্বোত্তম ভ্যালুটা বের করে আনা। সর্বোত্তম ভ্যালুটা দু ধরনের হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, মিনিমাম ভ্যালু হতে পারে। যেমন ধরো আমি যদি আমার হ্যাপিনেসটাকে অপটিমাইজ করার কথা বলি, তাহলে আমি কি ম্যাক্সিমাম ভ্যালু খুঁজবো না মিনিমাম ভ্যালু খুঁজবো? অবশ্যই আমি আমার হ্যাপিনেসকে অপটিমাম করতে বলছি, মানে আমি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজবো যে আমার হ্যাপিনেসের ম্যাক্সিমাম ভ্যালু কী হবে। আবার ধরো আমি যদি বলি আমার পেন, সরো এগুলোকে অপটিমাইজ করতে হবে, তাহলে কি আমি আমার পেন বা সরোর ম্যাক্সিমাম ভ্যালুটা খুঁজবো না মিনিমাম ভ্যালুটা খুঁজবো? অবশ্যই মিনিমাম ভ্যালুটা খুঁজবো। তাহলে অপটিমাম ভ্যালু মানে কি? অপটিমাম ভ্যালু মানে হয় ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করতে হবে, নয় মিনিমাম ভ্যালু খুঁজে বের করতে হবে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অফ দ্য স্টোরি। এবার এটা ইকোনমিক্সের ভাষায় আমরা তো আর হ্যাপিনেস আর সরো নিয়ে মেজার করতে পারবো না। ইকোনমিক্সের ভাষায় আমরা এটাকে ধরো প্রফিট আর কস্ট নিয়ে যদি বলি, একটা ফার্ম যদি বলে যে আমার প্রফিটকে অপটিমাইজ করতে হবে, তাহলে সেই ফার্মটা কি তার প্রফিটের ম্যাক্সিমাম ভ্যালু খুঁজবে না মিনিমাম ভ্যালু খুঁজবে? অবশ্যই সে তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে চাইবে এবং প্রফিটের ম্যাক্সিমাম ভ্যালু খুঁজবে। আবার একটা ফার্ম যদি বলে আমার কস্টটাকে অপটিমাইজ করতে হবে, তাহলে সে কি কস্টের ম্যাক্সিমাম ভ্যালু খুঁজবে না মিনিমাম ভ্যালু খুঁজবে? অবশ্যই মিনিমাম ভ্যালু খুঁজবে। তাহলে ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট আমরা একটা ভ্যালুকে, কোনো ভ্যারিয়েবলের ভ্যালুকে অপটিমাইজ করতে চাই, সেই অপটিমাইজেশনটা ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে বের করাও হতে পারে, মিনিমাম ভ্যালু খুঁজে বের করাও হতে পারে। ওকে, এবং সেই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু অর্থাৎ সেই অপটিমাম ভ্যালুটা খুঁজে বের করার জন্য যে প্রসেস আমরা ইউজ করি বা যে টেকনিক আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন টেকনিক। তো আশা করি এই দুটো শব্দ পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল যে অপটিমাইজেশন টেকনিক মানে কি। এটা খায় না মাথায় দেয়, মানে টেকনিকটা বলতে আমরা কি বুঝি, এই শব্দটার মানেটা অ্যাকচুয়ালি কী হলো। এবার আমরা দেখি যে অপটিমাইজেশন টেকনিক কটা ধরনের হতে পারে বা কী কী টেকনিক আমরা অ্যাপ্লাই করব এখানে। তো মূলত এখানে দুটো কেস খুব ইম্পর্টেন্ট। একটা কেস হচ্ছে টু ভ্যারিয়েবল কেস, আর একটা কেস হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল কেস। তো লেট মি রাইট টু ভ্যারিয়েবল কেস, টু ভ্যারিয়েবল কেস। টু ভ্যারিয়েবল কেসের নামের মধ্যেই রয়েছে যে দুটো ভ্যারিয়েবল তার মানে থাকবে। ঠিক আছে, দুটো ভ্যারিয়েবল থাকবে মানে দেখতে কীরকম হবে? এরকম হতে পারে যে y ইকুয়ালস টু 2x প্লাস 5, আবার এরকমও হতে পারে যে y ইকুয়ালস টু 3x স্কোয়ার, আবার এরকমও হতে পারে y ইকুয়ালস টু 7x কিউব প্লাস 9। মোট কথা ইকুয়েশানটার মধ্যে কটা ভ্যারিয়েবল থাকবে? ইকুয়েশানটার মধ্যে দুটো ভ্যারিয়েবল থাকবে। তো এত গল্প লেখার দরকার নেই, আমি জাস্ট এইভাবে এই তিনটে থেকে তুমি একটা জিনিস বুঝতেই পারছো, এটাতেও y ইজ আ ফাংশান অফ x, এটাতেও y ইজ আ ফাংশান অফ x, আর লাস্টেরটাতেও y ইজ আ ফাংশান অফ x। তাহলে মোট কথা টু ভ্যারিয়েবল কেসে দুটো ভ্যারিয়েবল থাকবে x আর y, এবং এই দুটো ভ্যারিয়েবলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? y ইজ আ ফাংশান অফ x। এরকম যদি হয় সেটা হচ্ছে টু ভ্যারিয়েবল কেস। ওকে,
তো আমি এটা মুছে দিলাম, কারণ এটার কোনো রোল এখানে সেরকম নেই, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। নাও দ্য কেস ইজ যে টু ভ্যারিয়েবল কেসগুলোকে আমরা সলভ করব কিভাবে। এই টু ভ্যারিয়েবল কেসগুলোকে আমরা সলভ করব ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করে। মোট কথা ডেরিভেটিভের মাধ্যমে আমরা এই টু ভ্যারিয়েবল কেসগুলোকে সলভ করব, ঠিক আছে। সো লেট মি রাইট ইট। কী টেকনিক আমরা এখানে ইউজ করব? ডিফারেন্সিয়েশন। যখন আমি এর প্রত্যেকটা পার্টের একটা করে নিউমেরিক্যাল করব, তখন তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে ডিফারেন্সিয়েশনের থ্রুতে আমরা টু ভ্যারিয়েবল কেস সলভ করি। বাট বিফোর গোয়িং ইন টু দ্যাট পার্ট, লেট মি কভার দিস এন্টায়ার চার্ট। টু ভ্যারিয়েবল কেস হয়ে গেল, এরপরে আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল কেস। মাল্টি ভ্যারিয়েবল কেস মানে এবার ইকুয়েশানটাতে দুটো ভ্যারিয়েবল থাকবে না, দুয়ের বেশি থাকবে। এবার তুমি বলতেই পারো যে দুয়ের বেশি কটা ভ্যারিয়েবল থাকবে? দুয়ের বেশি তিনটে ভ্যারিয়েবলও থাকতে পারে, চারটে ভ্যারিয়েবলও থাকতে পারে, পাঁচটা ভ্যারিয়েবলও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। দ্যাট ইজ নট মাই পয়েন্ট। মাই পয়েন্ট ইজ মাল্টি ভ্যারিয়েবল কেসে দুয়ের বেশি ভ্যারিয়েবল থাকবে। তার মানে এখানে এবার ওয়াইটা এরকম দেখতে হবে যে ধরো ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 5z। তাহলে ওয়াইটা এবার এখানে কটা ভ্যারিয়েবল আসলো? একটা, দুটো, তিনটে। তাহলে ওয়াইটা এখানে কিসের কিসের ফাংশান? এক্সের আর জেডের। কটা ভ্যারিয়েবল আছে এখানে? একটা, দুটো, তিনটে। দুটোর বেশি ভ্যারিয়েবল আছে, তার মানে মাল্টি ভ্যারিয়েবল কেস, ঠিক আছে। এরকমও হতে পারতো যে ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 3z প্লাস 9k। কটা ভ্যারিয়েবল এখানে? চারটে ভ্যারিয়েবল, এটাও মাল্টি ভ্যারিয়েবল কেস হবে, ঠিক আছে। মোট কথা দুটোর বেশি ভ্যারিয়েবল থাকলেই আমরা তাকে কি বলবো? আমরা তাকে বলবো মাল্টি ভ্যারিয়েবল কেস। ওকে, নাও তাহলে মাল্টি ভ্যারিয়েবল কেসটাকে আমরা কিভাবে লিখতে পারি? ওয়াই ইকুয়ালস টু যদি ফাংশন অফ এক্স লিখে থাকি টু ভ্যারিয়েবল কেসটাকে, তাহলে মাল্টি ভ্যারিয়েবল কেসটাকে লেখা যেতে পারে ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স অ্যান্ড জেড। তুমি চাইলে তিনের বেশি ভ্যারিয়েবল নিয়েও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, আমি জাস্ট জেনারেল একটা বলছি। হলো, এবার কথা হচ্ছে যে এর আবার অনেকগুলো ভাগ হতে পারে। কি কি ভাগ হতে পারে? এখানে একটা বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে কনস্ট্রেন্ট আর উইথাউট কনস্ট্রেন্ট। উইথাউট কনস্ট্রেন্ট বিষয়টা কি আর কনস্ট্রেন্ট বিষয়টা কি সেটা আমি এখানে নিচে বলছি, তারপরে আমি ওই ক্লাসিফিকেশানটায় আবার যাব। ধরো আমি তোমাকে বললাম যে ইউটিলিটি ইকুয়ালস টু 2x²। মানে তুমি যদি 1 ইউনিট এক্স কনজামশান করো, তুমি কতটা ইউটিলিটি পাবে? তুমি ইউটিলিটি পাবে 2 ইউনিট। তুমি যদি 5 ইউনিট এক্স কনজামশান করো, তুমি ইউটিলিটি কতটা পাবে? এক্স এর জায়গায় 5 বসাও, 5² ইন্টু 2 মানে 50 ইউনিটস। মোট কথা তোমার ইউটিলিটি এক্সের উপর তো ডিপেন্ড করছে। এবার এই কেসে কিন্তু আমি তোমায় কোনো কনস্ট্যান্ট দিইনি, উইথআউট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানেটা কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে কোনো বাধা, কোনো লিমিটেশান, যে কেউ তোমাকে টানছে পিছন থেকে বা তোমাকে কোনো কিছুতে বেঁধে দেওয়া হয়েছে। এবার কনস্ট্যান্ট দিইনি মানে আমি কিন্তু তোমাকে বলে দিইনি যে তোমার ইনকাম এত। আমি যদি তোমাকে বলে দিতাম যে তোমার ইনকাম এত, তখন কিন্তু তুমি ইচ্ছে মতো বলতে পারতে না। যেমন ধরো এই গল্পটায় আমি যেহেতু তোমাকে কোনো কনস্ট্যান্ট দিইনি, তুমি তো চাইলে এখানে 100 ইউনিট এক্সও খেতে পারো, এবং তা থেকে তোমার ইউটিলিটি কতটা আসবে? তোমার ইউটিলিটি আসবে ধরো প্রায় 20,000, রাইট। এবার তুমি বলবে যে ধরো আমি ধরে নিলাম যে 100 এক্সের প্রাইস, এক্সের দাম হচ্ছে 5 টাকা। ওকে, এবার কথা হচ্ছে যে আমি তো তোমাকে কোনো কনস্ট্যান্ট দিইনি, তুমি যত খুশি এক্স খাবে। তোমার টাকা শেষ হয়ে গেলে তুমি চুরি করে বা ডাকাতি করে বা ব্যাংক থেকে নিয়ে যেভাবে খুশি ধার করে, বড় করে, স্টিল করে, বেক করে, যেভাবে খুশি তুমি কিন্তু এক্স খেতেই থাকবে। কারণ যত বেশি এক্স তত বেশি ইউটিলিটি, তত বেশি স্যাটিসফ্যাকশান, এবং আমি তোমাকে কোনো রকম বাধা দিইনি। এবার যদি আমি তোমাকে একটা বাধা দিয়ে দিই, কোনো একটা কনস্ট্রেন্ট বলে দিই যে দেখো যত খুশি এক্স খাও, কিন্তু একটা কনস্ট্রেন্ট আছে, একটা বাধা আছে, যে তোমার ইনকাম, মানি ইনকাম, যেটাকে আমি এম দিয়ে লিখলাম, সেটা হচ্ছে 200 টাকা। এবার তুমি কি 100 ইউনিট এক্স খেতে পারবে?
ভালো করে ভেবে বলো, এবার কি তুমি 100 ইউনিট এক্স খেতে পারবে? 100 ইউনিট এক্স যদি তুমি এবার খেতে যাও, প্রত্যেকটা এক্সের দাম 5 টাকা করে, তাহলে তোমার কত টাকা খরচ হবে? তোমার 500 টাকা খরচ হয়ে যাবে। কিন্তু তোমার ইনকাম কত আছে? তোমার ইনকাম তো 200 টাকাই আছে, পকেটে তো 200 টাকাই আছে। তাহলে তুমি এবার কিন্তু চাইলেও যত ইচ্ছে যত খুশি এক্স খেতে পারো না বা এক্স কনজাম্পশন করতে পারো না, কারণ তোমাকে কনস্ট্যান্ট করে দেওয়া হয়েছে। এবার তুমি হায়েস্ট কতগুলো এক্স খেতে পারবে? এবার তুমি হায়েস্ট এক্স খেতে পারো 40টা, না 40টাও না, ইনকাম কত বললাম 200, দাম হচ্ছে 40, হ্যাঁ এক্স খেতে পারো 40টা। কেন 40টা? কারণ 40টা এক্স প্রত্যেকটার দাম 5 টাকা করে, তাহলে হয়ে গেল 200 টাকা যেটা তোমার পকেটে আছে। তাহলে এবার কিন্তু তুমি 40-এর বেশি এক্স খেতে পারবে না। তাহলে যখনই কনস্ট্যান্ট দিয়ে দেওয়া হলো, কোনো একটা লিমিটেশান কোনো একটা বাধা দিয়ে দেওয়া হলো, তখনই কিন্তু আমাদের অপটিমাম ভ্যালুটা সেই অনুযায়ী পাল্টে যায়। তো আশা করি কনস্ট্যান্ট, উইথাউট কনস্ট্যান্ট আর উইথ কনস্ট্যান্টের ব্যাপারটা বোঝা গেছে। এই কেসটা হচ্ছে উইথ কনস্ট্যান্ট, যেখানে আমি তোমার ইনকামটা বলে দিলাম, তোমাকে একটা লিমিটেশানে বেঁধে দিলাম যে ইচ্ছে মতো যত খুশি এক্স খেলেই হবে না, ইনকামটা মাথায় রেখে খেতে হবে। আর এই কেসে আমি তোমাকে কোনো কনস্ট্যান্ট বলে দিইনি, কোনো বাধা দিইনি, বলেছি যা খুশি করো, বেগ বড়, মানে ভিক্ষা করে হোক, ধার করে হোক, চুরি করে হোক, রবারি করে হোক, তুমি টাকা নিয়ে এসে যত খুশি এক্স খেতে পারো। সেইটা হচ্ছে উইথাউট কনস্ট্যান্ট। আর উইথ কনস্ট্যান্ট হলে কোনো একটা লিমিটেশান দিয়ে দেওয়া হবে, কোনো একটা বাধা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, যেরকম ধরো আমরা যখন ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করি, আমাদেরকে ইনকামটা বলে দেওয়া হয়, এই ইনকামটা থাকে কনস্ট্যান্ট। আবার যখন আমরা কস্ট বা কস্ট না, ধরো যদি আমি বলি যে আমাদের ইন কেস অফ আমাদের এক্সপেন্ডিচারটাকে যখন আমরা মিনিমাইজ করি, ধরো এক্সপেন্ডিচার হচ্ছে 2x1 প্লাস 5x2, এটাকে যখন আমরা মিনিমাইজ করি, তখনও আমাদেরকে একটা সাবজেক্ট টু কনস্ট্যান্ট বলে দেওয়া হয় যে খরচাটাকে মিনিমাইজ করো, কিন্তু একটা কনস্ট্যান্ট মাথায় রেখে, সেখানে কনস্ট্যান্টে ইউটিলিটি ফাংশন দেওয়া থাকে। ঠিক আছে, মোট কথা কনস্ট্যান্ট দেওয়া থাকলে একরকম অ্যাপ্রোচ, কনস্ট্যান্ট দেওয়া না থাকলে একরকম অ্যাপ্রোচ। ওকে, তো কনস্ট্যান্ট আর উইথাউট কনস্ট্যান্ট আর উইথ কনস্ট্যান্টের বিষয়টা বোঝা গেছে। এবার আশা করি তাহলে আমরা এই কেসটা যে বলেছিলাম না 2 ভ্যারিয়েবল কেস, এটাই কিন্তু উইথাউট কনস্ট্যান্ট ছিল, অর্থাৎ এখানে কিন্তু কোনো কনস্ট্যান্ট ছিল না, উইথাউট কনস্ট্যান্ট। আচ্ছা, এবার আসি মাল্টিভ্যারিয়েবল কেসে। মাল্টিভ্যারিয়েবল কেস আমরা অনেকটাই পড়লাম। তো মাল্টিভ্যারিয়েবল কেসেরও কিন্তু 3টে টাইপ হবে। কটা টাইপ হবে? 3টে, সরি। আর 2 ভ্যারিয়েবল কেসের কোনো টাইপ নেই, 2 ভ্যারিয়েবল কেস ওটাই জাস্ট শেষ। মাল্টিভ্যারিয়েবল কেসের আমি 3টে টাইপ এবার করাবো। প্রথম টাইপটা কি? প্রথম টাইপটা হচ্ছে উইথাউট কনস্ট্যান্ট মাল্টিভ্যারিয়েবল কেস, কিন্তু উইথাউট কনস্ট্যান্ট। উইথাউট কনস্ট্যান্ট মানে কোনো কনস্ট্যান্ট নেই। যদি এরকম কেস হয় যে মাল্টিভ্যারিয়েবল উইথাউট কনস্ট্যান্ট, তাহলে তুমি কিভাবে সেটাকে সলভ করবে? তুমি পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করে এটাকে সলভ করবে। পার্শিয়াল ডেরিভেটিভ, এর প্রত্যেকটা আমি একটা করে নিউমেরিক্যাল করাবো, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সেকেন্ড ইজ, যদি উইথ কনস্ট্যান্ট হয়, মানে মাল্টিভ্যারিয়েবল কেস, 2-এর বেশি ভ্যারিয়েবল কনস্ট্যান্ট সহ, সাথে একটা কনস্ট্যান্টও দেওয়া আছে, মানে এরকম দেখতে অনেকটা যে y = ফাংশন অফ x, z সাবজেক্ট টু একটা কনস্ট্যান্ট দেওয়া আছে। যেরকম এইখানে আমি দেখালাম যে ইউটিলিটি ইজ আ ফাংশন অফ এক্স, সাবজেক্ট টু একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, একটা কনস্ট্যান্ট, যে ইনকামটাকে লিমিট করে দিলাম, বেঁধে দিলাম। তো সেরকম যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে, তাহলে আমরা ওটাকে কিভাবে সলভ করব? তাহলে আমরা এটাকে সলভ করব ল্যাগ্রাঞ্জিয়ান মেথড। ল্যাগ্রাঞ্জিয়ান মেথড ইউজ করে আমরা এটাকে সর্ট করব বা সিম্পলিফাই করব। ঠিক আছে, সো উইথ কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে, মানে ধরো এরকম দেখতে হলো
যে তোমাকে বললো ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ধরো এরকম একটা ইউটিলিটি ফাংশন দিয়ে দিয়েছে, ইউ ইকুয়ালস টু 2x + 5y, দিয়ে বললো ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করো সাবজেক্ট টু আ কনস্ট্যান্ট যেখানে তোমার ইনকাম বলা আছে যে m ইকুয়ালস টু 3x + 9y, বা এম এর জায়গায় হয়তো বলে দিয়েছে ইনকামটা যে 100, ইনকামটা 100 = 3x + 5y, অর্থাৎ একটা বাজেট লাইন। সেই বাজেট লাইনটা বলে দিয়েছে যে এত ইনকাম, 100 টাকা ইনকামের মধ্যে রেখে এইটা বলা আছে, এবার এইটাকে মাথায় রেখে তোমার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করো। এইটা হচ্ছে উইথ কনস্ট্যান্ট। উইথ আর উইথআউট কনস্ট্যান্টে খালি এইটা বলে দেবে ইউটিলিটি ইজ 2x + 5y, এটাকে ম্যাক্সিমাইজ করো, ম্যাক্স ইট, এই ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করো। এটা উইথআউট কনস্ট্যান্ট। যদি উইথআউট কনস্ট্যান্ট থাকে তাহলে কি অ্যাপ্লাই করবে? তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ অ্যাপ্লাই করবে। পার্শিয়াল ডেরিভেটিভ সেটা আমি বলবো যখন করাবো, পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে করতে হবে বলে দেবো। আর যদি উইথ কনস্ট্যান্ট থাকে তাহলে কি অ্যাপ্লাই করবে? ল্যাগ্রাঞ্জিয়ান মেথড। ল্যাগ্রাঞ্জিয়ান মেথডে যখন করাবো তখন বলে দেবো। ঠিক আছে, বোঝা গেল? মোট কথা কনস্ট্যান্ট মানে হচ্ছে যে তোমাকে একটা বাধা দিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে একটা লিমিট করে দেওয়া হচ্ছে যে ইচ্ছে মতো তুমি আর কোনো কিছুকে ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ করতে পারবে না। ধরো আজকে যদি আমি তোমাকে বলি যে তোমার হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করো আজ রাত 12টার মধ্যে, কোনো কনস্ট্যান্ট দিলাম না, কোনো বাধা দিলাম না, খালি বললাম যে তোমার হ্যাপিনেসটাকে রাত 12টার মধ্যে ম্যাক্সিমাইজ করো। তুমি কি করবে? তুমি এখনই বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে একটা ফ্যান্সি রেস্টুরেন্টে যাবে, সেখানে গিয়ে সব থেকে মানে যে যে খাবারগুলো তুমি খেতে চাও সেগুলো খাবে। তুমি গিয়ে একটা হয়তো স্পোর্টস বাইক কিনবে, সেই বাইকটা রাত 12টা অবধি মানে চালাবে, রাইট? রাত্রি 12টার মধ্যে বলছো, সেটাই তো একটা কনস্ট্যান্ট হচ্ছে। হ্যাঁ ঠিক, রাত 12টার মধ্যে মানে ঠিক আছে, ধরো রাত 12টাও বললাম না, টাইমটাও আমি বলে দিলাম না, আমি তোমাকে জাস্ট বললাম যে তোমার হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করো যত মানে উইদাউট এনিথিং, উইদাউট এনি পয়েন্ট বিং মেনশন। আই জাস্ট টোল্ড ইউ দ্যাট ম্যাক্সিমাইজ ইউর হ্যাপিনেস, তো ইউ উইল ডু অল দ্য থিংস। তুমি যা পারবে করবে, করে তোমার হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করবে। একটা স্পোর্টস বাইক কিনবে, একটা ফেরারি কিনবে, কিনে সেগুলোকে চালাবে, থাইল্যান্ড ঘুরতে যাবে, ব্যাংকক ঘুরতে যাবে, সুইজারল্যান্ড ঘুরতে যাবে, ইতালি ঘুরতে যাবে, ঘুরে তুমি তোমার হ্যাপিনেস স্যাটিসফ্যাকশান সেটাকে ম্যাক্সিমাইজ করবে। এবার কনস্ট্যান্ট কখন হবে? কনস্ট্যান্ট হবে তখন যখন আমি তোমাকে ইনকামটা বলে দেবো। আমি বলে দেবো যে দেখো হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করো, পকেটে কিন্তু 1000 টাকা দিচ্ছি, বা তোমার পকেটে কিন্তু 1000 টাকা আছে। সেটা সাধারণত আমাকে দিতে হবে না বা আমাকে বলে দিতে হবে না, তোমাকে যখনই বলবো হ্যাপিনেসটা ম্যাক্সিমাইজ করো, তুমি তোমার পকেটটার দিকে তাকিয়ে তারপরে সেই ডিসিশানটা সেই অনুযায়ী নেবে যে আমি এই টাকা অনুযায়ী কতটা হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। ঠিক আছে? আর যদি কনস্ট্যান্ট বলে না দিতাম, তুমি বলে নয়, যে কেউই, ধরো আমি কোনো কনস্ট্যান্ট বলে দিইনি, সেক্ষেত্রে সে কী করবে? সে যে কোনোভাবে টাকা বড় করে লেন্ড করে কোনোভাবে ধার নিয়ে হ্যাপিনেসটাকে ম্যাক্সিমাইজ করবে। সে তখন আর নিজের পকেটে কত আছে সেটা দেখলো না, কারণ তাকে কোনো কনস্ট্যান্ট বলে দেওয়া হয়নি, কোনো রকমভাবে তাকে আমরা বেঁধে দিইনি। ওকে? সো কনস্ট্যান্ট যদি দেওয়া থাকে তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান মেথড দিয়ে সলভ হবে। আর যদি এরকম হয় যে ধরো মাল্টিভ্যারিয়েবল কেস উইথ কনস্ট্যান্ট, কিন্তু কনস্ট্যান্টটা একের বেশি, উইথ কনস্ট্যান্ট বাট কনস্ট্যান্টটা কিন্তু একের বেশি, মানে একটার বেশি কনস্ট্যান্ট বলে দিয়েছি। কীরকম আমি এক্সাম্পল দিচ্ছি, কীভাবে সলভ হবে এটা একটু বলে দিই খালি, তারপর এক্সাম্পলটা দিচ্ছি। এটা এলপিপির থ্রুতে সলভ হবে, যেটাকে আমরা বলি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। যদি একের বেশি কনস্ট্যান্ট থাকে মাল্টিভ্যারিয়েবল কেসে, সেটাকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দিয়ে সলভ করব, এলপিপি দিয়ে সলভ করব। কীরকম ব্যাপারটা দেখো, ধরো আমি তোমাকে বললাম যে ইউটিলিটি সমান সমান 2x², এটাকে ম্যাক্সিমাম করো, কোনো কনস্ট্যান্ট বলে দিলাম না। তুমি তাহলে এবার বন্ধুর থেকে টাকা ধার নিয়ে, মায়ের থেকে বাবার থেকে টাকা নিয়ে, যেভাবে খুশি তোমার ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করতে পারো, অর্থাৎ যতগুলো খুশি এক্স খেতে পারো। হলো উইথআউট কনস্ট্যান্ট। এক্সাম্পলটা বোঝা গেছে আশা করি। এটা কিভাবে সলভ হবে বললাম, এটা সলভ হবে ডিফারেন্সিয়েশন টেকনিক দিয়ে।
তারপরে ধরো আমি তোমাকে বললাম যে ইউটিলিটি ইকুয়ালস টু 2xy, মাল্টি ভ্যারিয়েবল কেস, রাইট? কারণ একটার বেশি ভ্যারিয়েবল এখানে আছে, এই দুটোর বেশি ভ্যারিয়েবল এখানে আছে, এখানে দুটো ভ্যারিয়েবল ছিল, এখানে তিনটে হয়ে গেল, তাহলে মাল্টি ভ্যারিয়েবল কেস। এবং কনস্ট্যান্ট কিছু বলে দিইনি। তাহলে এবার তোমাকে আগে একটা গুড খাচ্ছিলে এক্স, এখন এক্সও খেতে পারবে, ওয়াইও খেতে পারবে, সেই সেমভাবেই, যেহেতু কোনো কনস্ট্যান্ট বলে দিইনি, তুমি মায়ের থেকে বাবার থেকে টাকা নিয়ে, নিজের পকেট থেকে বের করে, বন্ধুর থেকে নিয়ে, সবভাবে তোমার ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশানটাকে ম্যাক্সিমাইজ করবে। তাহলে এটাও কিন্তু উইথাউট কনস্ট্যান্ট। এটাকে কিভাবে সলভ করবে? পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে। তারপরে আসছে মাল্টি ভ্যারিয়েবল কেস, সেম জিনিস যেটা আগে হলো, কিন্তু এবার একটা কনস্ট্যান্ট বলে দিয়েছি। কি কনস্ট্যান্ট বলে দিয়েছি? সাবজেক্ট টু কনস্ট্যান্ট কি বলেছি? যে তোমার ইনকাম 500 টাকা, সরি, ইনকাম 500 টাকা, তোমার হ্যাঁ ইনকাম 500 টাকা। তাহলে এবারও কিন্তু মাল্টি ভ্যারিয়েবল কেস, কিন্তু উইথ কনস্ট্যান্ট। এটা তুমি কিভাবে সলভ করবে? এটা সলভ করবে বাই ইউজিং ল্যাগ্রাঞ্জিয়ান মেথড, ল্যামডা ইউজ করে, যেটা আমরা করি। অ্যান্ড দ্য নেক্সট কেস, যে আবার তোমাকে ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে বলা হচ্ছে, এবং সাথে আমি তোমাকে বললাম যে দেখো ইনকাম 500 টাকাই, সাথে ধরো তোমাকে আমি আরও বলে দিলাম যে এক্স 10টার বেশি খেতে হবে কম করে, এক্স তোমাকে কম করে 10টার বেশি খেতে হবে, 10টার কম এক্স খেলে হবে না। ওয়াই তোমাকে মিনিমাম 5টা খেতে হবে, 5টার কম খেলে হবে না। এবার কথা হচ্ছে, এবার কিন্তু আমি তোমাকে কনস্ট্রেন্ট একটা বলে দিইনি, কনস্ট্রেন্ট একটা, দুটো, তিনটে কনস্ট্রেন্ট, তিনটে লিমিটেশান বলে দিয়েছি, তিনটে বাধা দিয়েছি। এই ক্ষেত্রে তুমি কি সলভ করবে? কিভাবে করবে? লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দিয়ে, এলপিপির অ্যাপ্রোচ দিয়ে এটা সলভ হবে। তাহলে আশা করি পুরো ফ্লোচার্টটা আমরা, মানে পুরো ফ্লোচার্টটা ক্লিয়ার হলো এবার, যে কী কী কেস হতে পারে ডিফারেন্সিয়াল এই অপটিমাইজেশন টেকনিকে। টু ভ্যারিয়েবল কেস হলে ডিফারেন্সিয়েশন, মাল্টি ভ্যারিয়েবল কেস হলে যদি উইথাউট কনস্ট্যান্ট হয় পার্শিয়াল ডেরিভেটিভ, উইথ কনস্ট্যান্ট হলে ল্যাগ্রাঞ্জিয়ান মেথড, আর উইথ কনস্ট্যান্ট কিন্তু কনস্ট্যান্টের সংখ্যা যদি একের বেশি হয় তাহলে এলপিপি। ক্লিয়ার হয়েছে? নাও আমরা ফার্স্ট কেসটা করব। ফার্স্ট কেস বলতে কোনটা? ফার্স্ট কেস বলতে এটা, যে ইউটিলিটিটাকে ম্যাক্সিমাইজ করব উইথাউট কনস্ট্যান্ট দিয়ে, ঠিক আছে, মানে কোনো কনস্ট্যান্ট থাকবে না। ওকে, সো লেটস স্টার্ট দ্য ফার্স্ট কেস। এবং সেটা কী টেকনিকে করা হবে আমি বলেই রেখেছিলাম, সেটা করা হবে ডিফারেন্সিয়েশন টেকনিক বা ডেরিভেটিভ অ্যাপ্লাই করে আমরা এটা করব, ঠিক আছে। তো কন্ডিশানগুলো আমি একটু লিখে দিই। হ্যাঁ, কন্ডিশান, এটা কিন্তু আমি 1 নম্বরেরই কন্ডিশানটা লিখছি। 1 নম্বরের কন্ডিশান বলতে 1 নম্বর মানে কোনটা? দেখো কোনটাকে 1 নম্বর দিলাম, টু ভ্যারিয়েবল, হ্যাঁ, টু ভ্যারিয়েবল কেস উইথাউট কনস্ট্যান্ট, যেটা ডিফারেন্সিয়েশন টেকনিক দিয়ে সলভ হবে, ঠিক আছে। এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে 1 নম্বর কেসের যদি সলভ করতে হয় কন্ডিশান কী কী হবে? সলভ তো ডিফারেন্সিয়েশন টেকনিক অ্যাপ্লাই করেই করব। কন্ডিশান হবে ফার্স্ট অর্ডার কন্ডিশান আর সেকেন্ড অর্ডার কন্ডিশান, এই দুটো হচ্ছে কন্ডিশান। ফার্স্ট অর্ডার কন্ডিশান কি? ফার্স্ট অর্ডার কন্ডিশান হবে হচ্ছে যদি আমাকে ম্যাক্সিমাম খুঁজে বের করতে হয়, তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশান হবে এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্সের মানে হচ্ছে এক্সের ডেরিভেটিভ, এক্সের রেসপেক্টে আর কি ডেরিভেটিভটা। সো দ্যাট উইল বি ইকুয়ালস টু 0। এটা আমি যখন অঙ্ক করাবো আরও ক্লিয়ার হয়ে যাবে এফ ড্যাশ এক্সের মানে কি। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কী হবে? সেকেন্ড অর্ডার কন্ডিশান কী হবে? যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ এক্স, সেটা কী হবে? দ্যাট শুড বি লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে আগের দিনের ক্লাস করিয়েছিলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0 হলে কী হয়? কনকেভ হয়। কনকেভ কীরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। এই কনকেভের পার্টে কী থাকে? কনকেভে কী আসে? ম্যাক্স আসে না মিনিমাম আসে? ম্যাক্স আসে, এই যে ম্যাক্স এই পয়েন্ট এতে, তাহলে পুরোটা মিলে যাচ্ছে আশা করি। এবার
মিনিমাম হলে কিভাবে সলভ করবে? যদি মিনিমাম বের করতে বলে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা কিন্তু সেমই থাকবে। দাদা পরীক্ষায় কি মানে একটার সঙ্গে একটা রিলেট করে দেবে না? হ্যাঁ, রিলেট করে দেবে না, মানে ওই রকম ফাইন্ড আউট করতে বলবে, মিনিমাম বা ম্যাক্সিমাম ফাইন্ড করতে বলবে। একটা ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে এটার ম্যাক্সিমাম বা মিনিমাম ফাইন্ড করে বলো কত হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। সো নাও দ্য পয়েন্ট ইজ যে আমাকে তাহলে এই দুটো কন্ডিশন ফলো করতে হবে। যদি ম্যাক্সিমাম বের করতে বলে আমি ফার্স্ট অর্ডার কন্ডিশন কী রাখবো, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো। সেকেন্ড অর্ডার কন্ডিশন কী রাখবো, যে এফ ডবল ড্যাশ এক্স লেস দ্যান জিরো হচ্ছে কি হচ্ছে না। আমি একটা অঙ্ক করি তাহলে এটা আরও বেশি ক্লিয়ার হবে। ধরো ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 36x প্লাস 8, এবং তোমাকে বলা হলো যে ইউ ডু ওয়ান থিং, ফাইন্ড আউট ওয়েদার ইট ইজ ম্যাক্সিমাম আর মিনিমাম, মানে এক্সের কোন ভ্যালুতে এটা ম্যাক্সিমাম হবে আর কোন ভ্যালুতে এটা মিনিমাম হবে সেটা তোমায় খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা আমার মনে হচ্ছে শুরুতে করার জন্য একটু প্রবলেমেটিক, মানে শুরুতে করা এটা ঠিক আছে। শুরুতে আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, এটাই আসছি, এই সেম এক্সাম্পলটা আরেকবার করাবো। শুরুতে ধরো আমি এরকম নিলাম যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস না প্লাস হ্যাঁ প্লাস 6, এই একটা ফাংশান দেওয়া আছে এবং তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ওয়াই, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ওয়াই। বা কোয়েশ্চেনটা তোমাকে এটাও বলতে পারে, আচ্ছা ঠিক আছে এটাই করি আগে, তারপরে কোয়েশ্চেনটা বলছি। তো তুমি জানো যদি মিনিমাম ভ্যালু খুঁজে বের করতে হয়, মিনিমাইজ করতে হয়, মিনিমাম অপটিমাম ভ্যালু খুঁজে বের করতে হয়, ফার্স্ট অর্ডার কন্ডিশন কী হয়, যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো সেট করব। তো করো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে কি, ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্সকেই আমি কী লিখছিলাম এতক্ষণ, এফ ড্যাশ, এবার আর এফ ড্যাশ এক্স লেখা যাবে না, ওটা এফ ড্যাশ ওয়াই লিখতে হবে। যাই হোক আমি এফ ড্যাশের গল্পে আর যাচ্ছি না। সো ডিওয়াই ডিএক্সটা কী হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে 2x, 6-এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। আচ্ছা এক্সের ভ্যালু তো 0 সেট করলে হবে না, আমি এটাকে 2x স্কোয়ার প্লাস 6x নিলাম, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারটা হয়ে গেল 2x প্লাস 6xের ডেরিভেটিভ কী হয়ে যাবে 6। এবার ফার্স্ট অর্ডার কন্ডিশনটা কী বলা আছে, যে এফ ড্যাশ এক্স যেটা অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা সেটাকে 0 সেট করব। তাহলে সেটাকে 0 সেট করো, মানে আমি লিখতে পারি যে ডিওয়াই ডিএক্সটা 0-র সমান। ডিওয়াই ডিএক্স কী বেরিয়েছে, ডিওয়াই ডিএক্স বেরিয়েছে 2x প্লাস 6, তাহলে সেটা কিন্তু 0-র সমান। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে কত বেরোলো, মাইনাস -3, ঠিক আছে। হলো এক্সের ভ্যালু যা বেরোলো বেরোলো। ফার্স্ট অর্ডার কন্ডিশনের গল্প এখানেই শেষ। ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে কিন্তু কোনো দিন তুমি এটা বলে দিতে পারবে না যে ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কত হবে বা ওয়াইটা মিনিমাইজ হচ্ছে কি হচ্ছে না, ওকে। সেটা তুমি বলতে পারবে সেকেন্ড অর্ডারটা দেখে। সেকেন্ড অর্ডার কীভাবে বের করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করব, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার কত হবে, এটা ফার্স্ট অর্ডার হয়েছিল, তার যদি আবার ডেরিভেটিভ করা হয় কত বেরোচ্ছে 2। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি 0-র থেকে বড় আসছে না 0-র থেকে ছোট আসছে, অবশ্যই 0-র থেকে বড় আসছে। এবং আমরা কি দেখলাম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি 0-র থেকে বড় আসে, এটাই তো সেকেন্ড অর্ডার কন্ডিশন ছিল, যে সেকেন্ড অর্ডার কন্ডিশন যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি 0-র থেকে বড় আসে তাহলে ফাংশনটা মিনিমাইজড হবে। তাহলে হয়েছে ফাংশনটা মিনিমাইজড, তাহলে সেকেন্ড অর্ডার কন্ডিশন থেকে আমি কি বলতে পারি, ফাংশন ইজ মিনিমাইজড, ফাংশন ইজ মিনিমাইজড। বা হ্যাঁ বলো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমি x এর ভ্যালুটাকে বার করলাম, হ্যাঁ x এর ভ্যালুটাকে বার করলাম। আচ্ছা আবার dy dx এর ভ্যালুটা তো 2x 6, ওটাকে মানে আমি সেকেন্ড অর্ডারের আবার ডেরিভেটিভ। একদম একদম, ফাংশন ইজ মিনিমাইজড। আর আমরা এটাও
হ্যাঁ হ্যাঁ ওখানে 2x প্লাস 6টাকে আমি 0 হিসাবে ধরে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু অ্যান্ড ফার্স্ট যখন x অর্ডারটা, ভ্যালুটা বেরোচ্ছে তাই 2x প্লাস 6টাকে আবার ডেরিভেট করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে y ইজ মিনিমাইজড, ফাংশন ইজ মিনিমাইজডও লিখতে পারি, y ইজ মিনিমাইজডও লিখতে পারি, আবার আমি এটাও লিখতে পারি যে y তো মিনিমাইজ হবে, কিন্তু y x এর কোন ভ্যালুর জন্য মিনিমাইজ হবে? y ইজ মিনিমাইজড অ্যাট উইচ ভ্যালু অফ x? সো y ইজ মিনিমাইজড অ্যাট x ইকুয়ালস টু দিস -3, যেটা ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে বেরিয়েছে। তাহলে y মিনিমাইজ তো হবে, y মিনিমাম তো হবে, কিন্তু y এর মিনিমাম ভ্যালু কত হবে সেটা x এর কোন ভ্যালু থেকে পাবো? মানে x এর জায়গায় তো আমি এখানে যা খুশি বসাতে পারি, x এর জায়গায় 1ও বসাতে পারি, 5ও বসাতে পারি, -100ও বসাতে পারি, কিন্তু x এর জায়গায় আমি এমন কি বসাতে পারি যার ফলে yটা মিনিমাইজ হবে? না এখানে না, সরি ভুল জায়গায় বলছি, এই ইকুয়েশনটাতে, মেন ইকুয়েশনটাতে, এখানে তো আমি x এর জায়গায় যা খুশি বসাতে পারি, 1ও বসাতে পারি, 1000ও বসাতে পারি, -500ও বসাতে পারি, কিন্তু এমন কি বসাতে পারি আমি এখানে x এর জায়গায় যার ফলে yটা মিনিমাইজ হবে, ফাংশনটা মিনিমাইজ হবে? সেটা কিন্তু আমি ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে পাবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থেকে পাবো, অর্থাৎ এই -3 থেকে পাবো। ঠিক আছে, তাহলে এবার আমি ওয়াইয়ের মিনিমাম, ওরা কী চেয়েছে দেখো, ওয়াইয়ের মিনিমাম ভ্যালুটা, এবার ওয়াইয়ের মিনিমাম ভ্যালুটা আমি কীভাবে বের করব? ওয়াইয়ের মিনিমাম ভ্যালুটা আমি বের করব এইভাবে, যে মিনিমাম ভ্যালু অফ ওয়াই কীভাবে বেরোবে সেটা জাস্ট ইকুয়েশানটায় এক্সের জায়গায় এক্সের যে ভ্যালুটা বেরিয়েছে সেটা বসিয়ে দাও, মানে এক্সের ভ্যালুটা ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে -3 বেরিয়েছে, সেই ভ্যালুটাকে বসিয়ে দাও মেন ইকুয়েশানে। তাহলে মেন ইকুয়েশানটা কী ছিল? x² + 6x বসিয়ে দাও, -3 এর হোল স্কোয়ার প্লাস 6 × -3 মানে 9 প্লাস -18 মানে -9। তাহলে ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কত হচ্ছে? -9, এবং সেটা আমি কোন ভ্যালু থেকে পেলাম? অ্যাট x = -3 থেকে পেলাম। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে ফার্স্ট অর্ডার কন্ডিশন তোমাকে কি বলে দিচ্ছে? এক্স এর ভ্যালু কত হবে সেটা বলে দিচ্ছে, আর সেকেন্ড অর্ডার কন্ডিশন তোমাকে কি বলছে? যে ফাংশনটা ম্যাক্সিমাইজ হচ্ছে না মিনিমাইজ হচ্ছে সেটা বলে দিচ্ছে, ফাংশন ইজ ম্যাক্স অর মিন। এবার যদি কোয়েশ্চেনটা এটা দিয়ে না দিয়ে যদি কোয়েশ্চেনটা এটা দিত, ধরো এটা দেয়নি, ফাংশন ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ ওয়াই, এটা কোয়েশ্চেন দেয়নি, কোয়েশ্চেন কি দিয়েছে? কোয়েশ্চেন দিয়েছে whether y is maximized or minimized, whether y is max or min, y এর কি ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে পাবো না মিনিমাম ভ্যালু খুঁজে পাবো? তাহলেও কিন্তু এই সেমভাবেই করতে হবে, পুরোটাই সেম, অর্থাৎ যেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বেরোলো পজিটিভ >0, সেই আমি কি বলতে পারবো? যে ফাংশন ইজ মিনিমাইজড, ওয়াই ইজ মিনিমাইজড, ওয়াইয়ের মিনিমাম ভ্যালু খুঁজে পাওয়া যাবে, ম্যাক্সিমাম ভ্যালু খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমাকে ফাংশনটা দেখে বলতে হবে যে, আচ্ছা যদি এই কোয়েশ্চেনটা দিত যে ওয়েদার ওয়াই ইজ ম্যাক্স অর মিন, তখন কিন্তু তোমাকে আর এই এক্সের ভ্যালু বসিয়ে ওয়াইয়ের মিনিমাম ভ্যালুটা খুঁজে বের করতে হতো না, ওয়াইয়ের এই মিনিমাম ভ্যালু যেটা -9 বের করলাম এটা আর করতে হতো না, কারণ তখন ওরা তোমার কাছে আর ওয়াইয়ের মিনিমাম ভ্যালুটা জানতে চায়নি, ওরা খালি জানতে চেয়েছে যে ওয়াইটা ম্যাক্সিমাইজ হবে না মিনিমাইজ হবে সেটা বলো, সেটা খালি তুমি সেকেন্ড অর্ডার কন্ডিশনটা বের করে বলে দিতে পারবে। বোঝা গেল? ওকে, এইবার আরেকটা অঙ্ক করি, যেটা আমি করতে গেছিলাম ফার্স্টে, যে y = x³ - 12x² প্লাস 36x প্লাস 8। ঠিক আছে, তো 36 এটা, হ্যাঁ, তো দ্য পয়েন্ট ইজ, কোয়েশ্চেনটাতে ধরো তোমাকে বললো যে ফাইন্ড দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, এরকম হতে পারে যে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালুও খুঁজে বের করতে হবে, মিনিমাম ভ্যালু হতেই পারে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ ওয়াই। কিচ্ছু কমপ্লেক্সিটি নেই, ফার্স্ট অর্ডার কন্ডিশনটা আমরা কি জানি, যেহেতু এটা 2 ভ্যারিয়েবল কেস দেখতেই পাচ্ছ, দুটোই ভ্যারিয়েবল আছে এক্স আর ওয়াই,
এক্স আর ওয়াই দুটোই ভ্যারিয়েবল আছে পুরো ইকুয়েশনটাতে, তাহলে টু ভ্যারিয়েবল কেস। ফার্স্ট অর্ডার কন্ডিশন কি, ডিওয়াই ডিএক্স, সেটাকে কি রাখতে হয়, জিরোর ইকুয়াল সেট করতে হয়। ডিওয়াই ডিএক্স করলে কত হবে, 3x², এক্স কিউবের করলে 3x² হয়, 12x² করলে 24x হয়, 36 করলে 36 হয়, আর 8 করলে 0 হয়, এটা 0-র সমান। এবং আমরা আগেরবার কি করেছিলাম, এই ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে আমরা কি পেয়েছিলাম, ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে এক্সের ভ্যালু পেয়েছিলাম, মনে করে দেখো, সেই এক্সের ভ্যালু এসেছিল ফার্স্ট অর্ডার কন্ডিশনে 0 বসিয়ে এক্সের ভ্যালু বের করেছিলাম, তাই না? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো, এই ফার্স্ট অর্ডার কন্ডিশনটা 0 সেট করে আমরা এক্সের ভ্যালু পেয়েছিলাম -3। তাহলে এখানেও আমরা সেমভাবে এখান থেকে এক্সের ভ্যালু খুঁজে বের করব। এটাকে যদি আমি 3 দিয়ে কেটে দিই, মানে 3 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিই, ইকুয়েশনটা হয়ে যাবে x² - 8x + 12 = 0। তারপরে x², এটাকে মিডিল টার্ম করছি, মিডিল টার্ম আশা করি জানো যে 4 3 12, তাহলে এটা 4 3 12 তো হচ্ছে না, 6 2, হ্যাঁ 6x - 2x, ওকে, +12 = 0। এই দুটো থেকে আমি x কমন নেব, তাহলে এটা হয়ে যাবে x × x - 6, আর এই দুটো থেকে আমি 2 কমন নেব, তাহলে এটা হয়ে যাবে x - 6। এবার তাহলে x - 6 দুটো পার্ট থেকে, এখান থেকে x - 6 কমন নিলাম, এখান থেকে x - 6 কমন নিলাম, আর x - 2 পড়ে থাকলো। তাহলে x এর কী কী ভ্যালু পাচ্ছি, x এর একটা ভ্যালু পাচ্ছি 6, আর x এর আরেকটা ভ্যালু পাচ্ছি 2। হলো, এই অবধি বোঝা গেল, এক্স এর ভ্যালু বেরোলো তো দুটো, ক্লিয়ার? এই অবধি ফার্স্ট অর্ডার কন্ডিশনটাই করেছি খালি, ফাংশন ম্যাক্সিমাইজ হচ্ছে না মিনিমাইজ হচ্ছে আমরা এখনও জানি না, সেটা এবার সেকেন্ড অর্ডার কন্ডিশন থেকে বেরোবে। এবার এর না সেকেন্ড অর্ডার কন্ডিশনটা সরাসরি বেরোবে না, মানে এর সেকেন্ড অর্ডার কন্ডিশনটা দেখে তুমি সরাসরি বলে দিতে পারবে না ফাংশনটা ম্যাক্স না মিন। কীভাবে বলছি কথাটা দেখো, ফার্স্ট অর্ডার কন্ডিশন কী বেরোলো, এটা 3x² - 24x + 36, এটার যদি আবার ডেরিভেটিভ করি তবেই তো সেকেন্ড অর্ডার কন্ডিশন। সে আবার ডেরিভেটিভ করলে কি আসবে, 6x - 24, 3x² এর ডেরিভেটিভ করলে আসে 6x, 24x এর ডেরিভেটিভ করলে আসে 24, 36 এ 0, তাহলে 6x - 24, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d²y dx² কি আসবে, 6x - 24 সমান 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 কিছু না, সরি সমান। এবার কথা হচ্ছে যে আমি কি করে বলবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা >0 না <0? যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা >0 হতো আমি বলতাম যে ফাংশনটা মিনিমাইজড হচ্ছে, যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0 হতো না, <0 হতো, তাহলে আমি বলতাম ফাংশনটা ম্যাক্সিমাইজ হচ্ছে। কিন্তু সেকেন্ড অর্ডার কন্ডিশনটা, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা <0 না <0, আমি তো দেখে বুঝতেই পারছি না, কারণ এটা তো এসছে 6x - 24, তাহলে দেখে তো বলা সম্ভব না এটা > না <0। তাই এবার আমরা এক্সের যে ভ্যালু দুটো পেয়েছি সেই দুটো ভ্যালু বসিয়ে বসিয়ে দেখব যে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি মিনিমাইজ করছে না ম্যাক্সিমাইজ করছে। যদি আমি এক্সের প্রথম ভ্যালুটা, অর্থাৎ এক্সের দুটো ভ্যালু কী কী পেয়েছি, 6 আর 2, যদি আমি এক্সের প্রথম ভ্যালুটা অর্থাৎ x = 6 বসিয়ে দেখি, তাহলে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা কী হচ্ছে দেখো, এক্সের জায়গায় 6 বসালাম, 6 × 6 - 24, মানে 36 - 24 মানে 12, তাহলে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা কিন্তু 0-র থেকে বড় আসছে। তাহলে আমি কি বলতে পারি যে সেকেন্ড অর্ডার কন্ডিশন যেহেতু 0-র থেকে বড়, তাহলে ফাংশন ইজ মিনিমাইজড। কিন্তু এক্সের কোন ভ্যালুতে মিনিমাইজ হচ্ছে, এক্সের কোন ভ্যালুতে, এক্সের ভ্যালু 2 এর জন্য মিনিমাইজ হচ্ছে না এক্সের ভ্যালু 6 এর জন্য, 6 এর জন্য। আবার এক্সের জায়গায় আমি 2 বসিয়ে দেখি, x = 2 বসিয়ে সেকেন্ড অর্ডার কন্ডিশনটা চেক করে দেখি, তাহলে এক্সের জায়গায় যদি আমি 2 বসাই, তাহলে 6 × 2 - 24 মানে আসছে -12, তাহলে d²y dx² <0 নেগেটিভ, তাহলে ফাংশনটা কিন্তু এখানে ম্যাক্সিমাইজ হচ্ছে। তাহলে ফাংশনটা ম্যাক্সিমাইজ হচ্ছে এক্সের কোন ভ্যালুতে, x = 2। এবার কোয়েশ্চেনটার দিকে ভালো করে তাকাও, কোয়েশ্চেনটায় আমি কি জানতে চাইলাম, যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু কোথায় বেরোবে, এক্সের জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই,
তবেই তো ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, কারণ ফাংশন ইজ ম্যাক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 2, ফাংশন মানে কি ওয়াইটাই, তাহলে ওয়াই ইজ ম্যাক্স অ্যাট এক্স ইকুয়ালস টু 2, তাহলে ওয়াইটা ম্যাক্স কখন হবে, যখন এক্সের জায়গায় আমি 2 বসিয়ে দেবো। আবার এখানে ওয়াইটা মিনিমাম কখন হবে, যখন আমি এক্সের জায়গায় 6 বসিয়ে দেবো অ্যাট। তাহলে এবার ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই বের করা যাক। কত, মেন ইকুয়েশনটায় চলে যাও, একদম প্রথমে এখানে এক্সের জায়গায় কত বসাবো, এক্সের জায়গায় আমি 2 বসিয়ে দেবো, কারণ এক্সের জায়গায় 2 বসালেই ম্যাক্সিমাম ভ্যালুটা বেরোচ্ছে। তাহলে এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, বসিয়ে আশা করি এটা বের করে নিতে পারবে। 2 এর কিউব 8, করে নিও, এটা সলভ করে নিও, আমি করে দিচ্ছি, দাঁড়াও। 2 এর 8, তাহলে -12 এটা এটা হচ্ছে 2 এর কিউব 8, এটা হচ্ছে 2 স্কোয়ার 4 48, এটা হচ্ছে 72, আর এটা হচ্ছে 8, তাহলে 80 আর 8 88, আর 48 32। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই হচ্ছে 32। এটা আমরা এক্সের কোন ভ্যালু থেকে পেলাম, এক্সের ভ্যালু 2 থেকে পেলাম। বোঝা গেল? বলো, বুঝতে পারলে? হ্যাঁ। আর ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কি হবে, ওয়াইয়ের মিনিমাম ভ্যালু হবে হচ্ছে, ওয়াইয়ের তখন আমাকে এক্সের জায়গায় কত বসাতে হবে, ওয়াইয়ের মিনিমাম ভ্যালু বের করতে গেলে এই যে ফাংশন ইজ মিনিমাইজড অ্যাট এক্স ইকুয়ালস টু 6, ওয়াই ইজ মিনিমাইজড অ্যাট এক্স ইকুয়ালস টু 6, তাহলে এক্সের জায়গায় আমাকে 6 বসাতে হবে। তাহলে এক্সের জায়গায় 6 বসাই, দেখি কত হয়। এক্সের জায়গায় 6 বসালে এটা 216, এটা 36 আর 12, 36 আর 12 হচ্ছে 360, আর 72 মানে হচ্ছে 432, এটা হচ্ছে 216, আর এটা হচ্ছে 8, তাহলে 224, আর 224 আর 260 মানে হচ্ছে 448, 442, তাহলে 8। তাহলে ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কত, ওয়াইয়ের মিনিমাম ভ্যালু 8 হচ্ছে কততে, অ্যাট এক্স ইকুয়ালস টু 6, এক্সের ভ্যালু 6 বসালে। বোঝা গেল? দিস ইজ দ্য অ্যান্সার দ্যাট উই আর লুকিং ফর। এই অ্যান্সারটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত, ওয়াইয়ের মিনিমাম ভ্যালু কত, এবং সেইটা কিন্তু আমরা পুরোটাই এই প্রসেসটার মাধ্যমে করতে পারি। ক্লিয়ার? নাও আর একটা অঙ্ক ধরো, যে তোমাকে টোটাল কস্ট বলে দিয়েছে। টোটাল কস্ট কত বলেছে, যে টোটাল কস্ট বলেছে সাপোজ 1/3 এক্স কিউব মাইনাস 10 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 1000। টোটাল কস্টের এই পার্টটাকে আমরা কি বলি, ফিক্সড কস্ট, কারণ এখানে কোনো চেঞ্জেস হবে না, কোনো ভ্যারিয়েবল নেই, কিচ্ছু নেই, কোনো ভ্যারিয়েবল মানে কোয়ান্টিটি কিছু নেই। আর এই পার্টে আমরা কি বলি, এই পার্টটাকে আমরা বলি ভ্যারিয়েবল কস্ট, কারণ এই পার্টে এক্স আছে, এক্সের ভ্যালু পাল্টে দিলে, প্রোডাকশান পাল্টে দিলে, এক্স মানে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি আউটপুট, যত আমরা কোয়ান্টিটি বা আউটপুটের প্রোডাকশান বাড়াতে থাকবো, এক্সের ভ্যালু বাড়তে থাকবে, তত কিন্তু আমাদের খরচাটা বেড়ে যাবে, এই পার্টটা বেড়ে যাবে। তো এই পার্টটাকে বলা হয় ভেরিয়েবল কস্ট, এই পার্টটাকে বলা হয় ফিক্সড কস্ট, আমরা এগুলো জানি। ঠিক আছে, তো এইবার এই টোটাল কস্ট তোমাকে বলে দেওয়া আছে, এবং তোমাকে ডিম্যান্ড ফাংশানটাও দিয়ে দিয়েছে। ডিম্যান্ড ফাংশানটা কি দিয়েছে, যে এক্স ইকুয়ালস টু 12 মাইনাস পি বাই 9। ওকে, এবং এখানে কি বলা আছে, এক্স যেটা সেটা হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি ডিম্যান্ডেড, আর পিটা কি, পিটা হচ্ছে প্রাইস। ওকে, এবং তোমাকে এই দুটো বলা আছে, তোমাকে কি করতে বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করো, ম্যাক্সিমাইজ দ্য প্রফিট, ম্যাক্সিমাইজ প্রফিট মানে কতটা প্রফিটটা ম্যাক্সিমাইজ হলে কতটা প্রফিট হবে সেটা বের করতে হবে, আর ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে সেটা বের করতে হবে। ওকে, তাহলে প্রফিটের ফর্মুলা আমরা কি জানি,
কতটা আয় হয়েছে মানে টোটাল রেভিনিউ, মাইনাস কতটা খরচা হয়েছে অর্থাৎ টোটাল কস্ট, সেটাই প্রফিট, তাই তো। এবার টোটাল কস্ট কতটা খরচা হয়েছে সেটা তো আমার এখানে দেওয়াই আছে, তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু কতটা টোটাল রেভিনিউ সেটা আমি জানি না। তো রেভিনিউ কীভাবে হিসাব করে? রেভিনিউ হিসাব করার ফর্মুলা হচ্ছে যে ধরো তুমি 10টা জিনিস বানিয়েছো, 10টা তোমার আউটপুট, এক্স আমি ধরলাম, আউটপুট মানে কি এক্স কোয়ান্টিটি, এবং প্রত্যেকটা জিনিসের দাম, প্রত্যেকটা এক্সের দাম হচ্ছে 5 টাকা। তাহলে তোমার টোটাল কতটা মার্কেটে যদি এই 10টা এক্স তুমি বিক্রি করো, কত টাকা তোমার আয় হবে, কত টাকা তোমার টোটাল রেভিনিউ হবে? 10 গুণ 5 মানে 50। তাহলে টোটাল রেভিনিউ 50 হলো। এটা বেরোলো কীভাবে? এক্সের কোয়ান্টিটি, কত ইউনিট এক্স বিক্রি করা হয়েছে সেই কোয়ান্টিটির সাথে একটা এক্সের দাম কত বা পার ইউনিট এক্সের দাম কত সেটাকে গুণ করতে হলো। তাহলে এক্সের সাথে অর্থাৎ কোয়ান্টিটির সাথে প্রাইসটাকে গুণ করলে আমরা কি পাই? টোটাল রেভিনিউ পাই। তাহলে সেই লজিকটাকে যদি আমি এখানে কাজে লাগাই তাহলে টোটাল রেভিনিউ কত হবে? টোটাল রেভিনিউ হবে হচ্ছে এক্স ইন্টু প্রাইস, রাইট। এবার আমি এই জায়গাটা একটু চেঞ্জ করব, সেটা হচ্ছে যে আমি এই যে ডিম্যান্ড ফাংশানটা এখানে দেওয়া আছে, এই ডিম্যান্ড ফাংশানটাকে আমি ইনভার্স ডিম্যান্ড ফাংশানে চেঞ্জ করে নেব। মানে জাস্ট কিছুই না, এটা দেওয়া কিভাবে আছে, এক্স ইজ দ্য ফাংশন অফ পি, এইভাবে দেওয়া আছে যে পি এর ভ্যালু এক্সের উপর ডিপেন্ড করছে, এইভাবে দেওয়া আছে। সরি, এক্সের ভ্যালু পি এর উপর ডিপেন্ড করছে, এইভাবে দেওয়া আছে, তাই তো। তুমি এখানে পি এর ভ্যালু বসাও 5, এক্সের ভ্যালু একটা বেরোবে। পি এর ভ্যালু 10 বসাও, এক্সের ভ্যালু অন্য একটা বেরোবে। তাহলে এখানে এক্সের ভ্যালু ডিপেন্ড করছে কার উপরে? পি এর উপরে। তার মানে এটা কী হিসেবে দেওয়া আছে? এক্স ইজ এ ফাংশন অফ পি। এটাকে আমি একটু চেঞ্জ করে লিখবো এইভাবে যে যাতে পি ইজ আ ফাংশন অফ এক্স হয়ে যায়। সেটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমি জাস্ট 9 দিয়ে এদিকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, 9x ইকুয়ালস টু 12 মাইনাস পি। এবার আমি এই পিটাকে বাদিকে পাঠিয়ে দেবো, পিটাকে বাদিকে পাঠিয়ে আমি এক পাশে করছি, পিটাকে বাদিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে ওটা, আর 9xটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে পি ইকুয়ালস টু 12 মাইনাস 9x। ঠিক আছে, এবার এটা কি হয়ে গেল দেখো, পি ইজ আ ফাংশন অফ এক্স, কারণ এবার এক্সের জায়গায় 1 বসাও, পি এর একটা ভ্যালু বেরোবে, এক্সের জায়গায় 10 বসাও, পি এর অন্য একটা ভ্যালু বেরোবে। তাহলে এবার পি এর ভ্যালু ডিপেন্ড করছে এক্সের উপর। ঠিক আছে, তাহলে পি ইজ আ ফাংশন অফ এক্স, এইভাবে আমি এটাকে কনভার্ট করে নিলাম। এবার টোটাল রেভিনিউ বেরোয় কীভাবে? যেটা বললাম যে টোটাল রেভিনিউ বেরোয় হচ্ছে আমাকে এক্সের সাথে পিটাকে গুণ করতে হবে, রাইট। তাহলে এক্স তো এক্সই আছে, এখানে কোয়ান্টিটি আছে, তার সাথে পি গুণ করতে হবে। পি কত? 12 মাইনাস 9x। তাহলে পি এর জায়গায় আমি লিখে দিতে পারি 12 মাইনাস 9x। তারপরে যদি আমি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 12x মাইনাস 9x এর স্কোয়ার। তাহলে টোটাল রেভিনিউ, টোটাল আয় কত বেরোলো? 12 মাইনাস 9x এর স্কোয়ার। বোঝা গেল কীভাবে বের করলাম? ক্লিয়ার? টোটাল রেভিনিউ কীভাবে বের করেছি? ঠিক আছে তো, বোঝা গেছে তো? বলো, ঠিক করে বলো, নাহলে আরেকবার বলছি। তাহলে টোটাল রেভিনিউ জানি, টোটাল কস্ট তো কোয়েশ্চেনে বলে দেওয়াই আছে ডিরেক্টলি। তাহলে প্রফিটটা কী হবে? প্রফিটটা হবে টোটাল রেভিনিউয়ের জায়গায় আমি বসাচ্ছি 12x মাইনাস 9x স্কোয়ার, আর টোটাল কস্ট কোয়েশ্চেনে বলা আছে কত, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটার কোনো রোল এখন সেরকম নেই। টোটাল কস্ট যেটা আছে সেটা হচ্ছে এই পুরো পোর্শানটা। তাহলে এই পুরো পোর্শানটাকে আমি লিখি 1/3 মাইনাস, ব্র্যাকেটে লিখছি কারণ নাহলে আবার মাইনাসটা চেঞ্জ করতে হবে। এই পোর্শানটা টোটাল রেভিনিউ, আর যে পোর্শানটা এবার রেড কালারে লিখবো সেটা হচ্ছে টোটাল কস্ট। 1/3 সরি এক্স কিউব মাইনাস 10x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 10x স্কোয়ার প্লাস 9x প্লাস 1000। ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে? মাইনাসটা খালি চেঞ্জ হয়ে যাবে, মানে মাইনাসটা সাথে সাথে চলে আসবে। তাহলে 12x মাইনাস 9x স্কোয়ার মাইনাস 1/3 এক্স কিউব প্লাস 10x স্কোয়ার মাইনাস 9x
মাইনাস 1000, এটা আমার প্রফিট। প্রফিটকে ম্যাক্সিমাম করতে হবে, প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে হবে। আর ম্যাক্সিমাইজ করার দুটো কন্ডিশান কী কী? ফার্স্ট অর্ডার কন্ডিশান হচ্ছে যে ডেল পাই ডেল এক্স, প্রফিটকে ফার্স্ট অর্ডার মানে প্রফিটকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটা 0 সেট করব, এটা ফার্স্ট অর্ডার কন্ডিশান। আর সেকেন্ড অর্ডার কন্ডিশান কি? যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, প্রফিটের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কী হবে? লেস দ্যান 0 হবে। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। প্রফিট তো মোর দ্যান 0 হওয়া উচিত। ও আমি তো ম্যাক্সিমাইজ করছি। ওটা তো কন্ডিশান না, কন্ডিশানটা লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাইজ হয়। কেন লেস দ্যান 0 হলেই ম্যাক্সিমাইজ হয়? তার উত্তর সেই কনকেভিটিতে লুকিয়ে আছে, যে লেস দ্যান 0 হলে কনকেভ হয়, কনকেভের কার্ভটা এরকম হয় আর ম্যাক্সিমাম এখানে আসে। আর গ্রেটার দ্যান 0 হলে কনভেক্স হয়ে যেত, কনভেক্স এরকম হতো, সেটাতে আমরা মিনিমাম পাই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা যদি বের করতে চাই, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 12 মাইনাস 18x মাইনাস 3 কেটে যাবে, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 10 না 10 না 20x মাইনাস 9, এটা পুরো 0 হয়ে যাবে। এই পুরোটাকে 0 সেট করব, যেরকম ফার্স্ট অর্ডার কন্ডিশনটাকে এতক্ষণ ধরে 0 সেট করছি সেরকম। ঠিক আছে, এবার এখান থেকে আমাদেরকে বের করতে হবে এক্সের ভ্যালু। তো এটাকে যদি সলভ করো, ইট উইল কাম অ্যাজ এক্স স্কোয়ার। আমি জাস্ট মাইনাস থেকে আমি জাস্ট এক্স স্কোয়ারটাকে মাইনাস এক্স স্কোয়ারটাকে এই ডান দিকে নিয়ে নিলাম, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস 20x হয়ে গেল, না মাইনাস 20x হলো না, মাইনাস 18x প্লাস 20x মাইনাস 2x ছিল, তাহলে ওটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x। ক্যালকুলেশনটা একটু নিজেও দেখে নেবে বাড়িতে, আশা করি বুঝে যাবে, এটা কোনো বড় ব্যাপার না। এক্সের এখান থেকে দুটো ভ্যালুই বেরোতে পারে, x3 হতে পারে আর এক্সের ভ্যালু -1 হতে পারে। সেই মিডিল টার্ম করেই বের করতে হবে, যে মিডিল টার্মটা আমি এখন আর করছি না, আমি জাস্ট বলে দিলাম এটা। এটা তুমি চাইলে শর্ট ট্রিক অ্যাপ্লাই করেও করতে পারো, আমি এখন সেটা এক্সপ্লেন করছি না। ঠিক আছে, এবার সেকেন্ড অর্ডার কন্ডিশনটা বের করা যাক। সেকেন্ড যদি ডেরিভেটিভ করা হয়, সেকেন্ড যদি ডেরিভেটিভ করা হয় এটাকে সেকেন্ড টাইম এই পুরোটাকে, তাহলে ডেরিভেটিভ করলে কি আসছে? এটা 0 আসবে, এটার -18 আসবে, এটার -2x আসবে, আর এটার +20 আসবে, আর এটা 0 আসবে। তাহলে আলটিমেটলি -18 -2x +20, এবং এটা করলে কত আসছে? এটা করলে আসছে -2x +20, না -2x +2, তাই তো। এবার কথা হচ্ছে এটা নেগেটিভ না পজিটিভ সেটা তো আমি জানি না। এবার সেই সেম আগের অঙ্কের অ্যাপ্রোচটাই আমাকে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এক্সের ভ্যালুর জায়গায় আমি একবার 3 বসিয়ে দেখব, আর একবার আমি এক্সের জায়গায় -1 বসিয়ে দেখব। এক্সের জায়গায় যদি আমি 3 বসাই, তাহলে এই পোর্শানটা কি আসছে? এটা আসছে দেখো -2 × 3 + 2 মানে -4। আর এক্সের জায়গায় যদি আমি -1 বসাই, তাহলে এটা আসছে -2 × -1 + 2 মানে 4 +4। তাহলে এই জায়গাটায় যখন আমি এক্সের জায়গায় এক্সের জায়গায় যখন আমি 3 বসালাম, তখন কি হলো? তখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা সেকেন্ড অর্ডার কন্ডিশান যেটা, সেটা কিন্তু লেস দ্যান 0 আসলো। আর যখন আমি এক্সের জায়গায় -1 বসালাম, তখন কিন্তু সেকেন্ড অর্ডার কন্ডিশানটা কি আসলো? গ্রেটার দ্যান 0। লেস দ্যান 0 হলে কি হয়? প্রফিট ম্যাক্সিমাইজ হবে, ফাংশনটা ম্যাক্সিমাইজ হয়, ওয়াইটা ম্যাক্সিমাইজ হয়, রাইট? এখানে তো ওয়াই নেই, এখানে প্রফিট আছে, পাই আছে, তাহলে প্রফিট কি হবে? এখানে ম্যাক্সিমাইজ হবে। আর এখানে কি হবে? যদি এক্সের জায়গায় -1 বসিয়ে দিই, তাহলে এটা তো পজিটিভ চলে আসছে, তাহলে এক্সের জায়গায় -1 বসালে প্রফিট কি হবে? প্রফিট ইজ মিনিমাম। এবার আমাদেরকে কি করতে বলেছে কোয়েশ্চেনে? আমাদেরকে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে বলেছে। তাহলে আমরা কি বলবো? প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজ হচ্ছে? আমরা বলবো প্রফিট ইজ ম্যাক্সিমাইজড অ্যাট উইচ ভ্যালু অফ এক্স,
এক্সের ভ্যালু মানে কি, এক্স মানে কি ছিল, কত ইউনিট প্রোডাকশান হচ্ছে বা কত ইউনিট আউটপুট তৈরি হচ্ছে। তাহলে কত ইউনিট আউটপুট তৈরি করলে এক্স ম্যাক্সিমাইজ হবে, এই এক্স না সরি, কত ইউনিট আউটপুট বা কত ইউনিট এক্স তৈরি করলে প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে, সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে এক্সের জায়গায় 3 বসালে সেকেন্ড অর্ডার কন্ডিশানটা নেগেটিভে যাচ্ছে, প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে। তাহলে এক্সের জায়গায় কত বসাতে হবে, 3। তাহলে 3 ইউনিট আউটপুট তৈরি করলে প্রফিট ম্যাক্সিমাইজ হবে। তাহলে প্রফিট ইজ ম্যাক্সিমাইজ অ্যাট এক্স ইকুয়ালস টু 3। এবার আমি এখানে জাস্ট মেন ফাংশানটাতে এক্সের জায়গায় 3 বসিয়ে দেবো। ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে তাহলে সেটা বের করতে গেলে এই ফাংশানটাতে এক্সের জায়গায় 3 বসিয়ে দাও। এই ফাংশানটাকে এক্সের জায়গায় 3 বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে ম্যাক্সিমাম প্রফিট কত হবে। কত হচ্ছে, এখানে হচ্ছে 36, এটা হচ্ছে ধরো 253 না 243, হ্যাঁ 3 বসালাম, 3 স্কোয়ার 9, না 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 এটা 81, সরি এটা হচ্ছে 81, এটা হচ্ছে 3 বসালে 3 9, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 27 মাইনাস 1000। এইটাকে ক্যালকুলেট করবে, তাহলে তুমি পেয়ে যাবে যে ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে, ম্যাক্সিমাম ফার্মটার প্রফিট কত হতে পারে ইউ উইল গেট। ওকে, সো এক্স ইকুয়ালস টু 3 বসিয়ে ঠিকঠাক করেছি তো, এক্সের জায়গায় 3 বসালেই তো এটা 0 হলে প্রফিট ম্যাক্সিমাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় 3 বসালে আমরা কি প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো। আচ্ছা এইটা কিন্তু -100 ছিল না, হ্যাঁ -1000, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। সো ঠিক আছে, তাহলে কিভাবে করা যাবে বোঝা গেল প্রফিটটাকে ম্যাক্সিমাইজ। প্রফিট এক্সের জায়গায় 3 বসালে ম্যাক্সিমাইজ হচ্ছে, এবং ম্যাক্সিমাম প্রফিট কত হবে সেটা তুমি প্রফিটের ইকুয়েশান যেটা বেরিয়েছিল টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট করে, এই যে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট করে এই যে প্রফিটের ইকুয়েশানটা বেরোলো, এই ইকুয়েশানে তুমি জাস্ট প্রত্যেকটা এক্সের জায়গায় 3 বসিয়ে দাও, দিয়ে যে প্রফিটের ভ্যালুটা আসবে সেই প্রফিটের ভ্যালুটাই কি হবে, সেই প্রফিটের ভ্যালুটাই হবে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। সেটা আমি আর বের করলাম না, সেই ভ্যালুটাই হবে হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট, যেটা এক্সের জায়গায় 3 বসিয়ে আমরা পাবো। ঠিক আছে, তাহলে কত ইউনিট আউটপুট তৈরি হবে, হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ আউটপুট, আউটপুট মানে কি কতটা এক্স তৈরি হবে। সো হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ এক্স বা হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ আউটপুট ইন উইচ প্রফিট উইল বি ম্যাক্সিমাইজ, দ্য আউটপুট অ্যামাউন্ট উইল বি 3, বা এটাও বলতে পারো এক্সের পরিমাণ হবে 3, যেটাতে প্রফিট ম্যাক্সিমাইজ হবে। বোঝা গেল। আর ম্যাক্সিমাম প্রফিট কত হবে সেটা প্রফিটের ইকুয়েশানে এক্সের জায়গায় 3 বসালেই পেয়ে যাবে। বলো, ক্লিয়ার? হ্যাঁ